এক দেশের টিআরসি দিয়ে অন্য দেশে গিয়ে কাজ করা যায় কিনা, ওয়ার্ক পারমিট ভিসায় আপনি ইউরোপে এসেছেন, এখন ওই দেশ থেকে আপনি কি অন্য কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন কিনা লিগাল ভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেঙ্গেনভুক্ত যে 29টা দেশ আছে, আমরা যখন বর্ডার ক্রস করি, আপনারা আমার ভিডিওতেও দেখেছেন, কোনো কন্ট্রোল নাই, কিচ্ছু নাই। তাহলে কেন আমরা অন্য দেশে গিয়ে কাজ করতে পারবো না? আমরা যাতায়াত তো ঠিকই করতে পারতেছি। ভাই দেখেন, এখানে একটু বোঝার বিষয়, কিছু জ্ঞান পাপী লোক আছে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে, আপনাদের ভিতরে আবার নতুন প্রতারণার ফাঁদ সৃষ্টি করতেছে, ভুলেও এই পথে পা বাড়ায় না। এবং আপনাদেরও কিছু মূর্খতা আছে, আপনারা জেনে বুঝে শুনে এই সব দিকে আপনারা পা বাড়ান। হিসাব করবেন ভাই, আমি কথাগুলো বলতেছি জেনে বুঝে, আমাদের সংবিধান অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী ভিসার যেই ক্যাটাগরি কি লেখা আছে, কি রুলস, সেগুলো পড়ে বুঝে আপনাদেরকে আমি জানাচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, এক্সেপশনাল কেস ক্যানট বি অ্যান এক্সাম্পল, অ্যান্ড এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। মানে কি? মানে এক্সেপশনাল কেস থাকেই, যেটা সাধারণ না, এটা অসাধারণ একটা বিষয় হয়েছে একজনের ক্ষেত্রে, এটাকে আমরা উদাহরণ টানতে পারবো না। হাজার হাজার যেসব লোক রোমানিয়াতে রয়েছে, হাজার হাজার বাংলাদেশি যারা ক্রোয়েশিয়া বুলগেরিয়াতে রয়েছে, টিআরসি কার্ডের আন্ডারে 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে। আপনারা এখন সবাই ধাপ করে জার্মানি চলে আসেন, আপনারা সবাই ধাপ করে ইটালি চলে যান, উকিলের সহায়তা নিয়ে আপনারা কাজ করতে পারবেন, এই কথা আপনাদেরকে বোঝানো হচ্ছে। ভাই সাবধান সাবধান সাবধান। আপনাকে টিআরসি কার্ডের অর্থ বুঝতে হবে। টিআরসি মানে কি? টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। সাময়িক থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছে ওই দেশে আপনাকে। কেন আপনি অন্য দেশে চলে যাবেন? ঘুরতে ঠিকই আপনি যাইতে পারবেন, কিন্তু কাজ করার পারমিশন পাচ্ছেন? ওই যে আপনার যে ভিসা একটা ক্যাটাগরি দিছে, কাজ করার যে ক্যাটাগরি, ওইখানে কি লেখা আছে আপনি কখনো পড়ে দেখছেন? আমি পড়ে দেখছি, এই কারণে আমি জানি। ওখানে সরাসরি লেখা আছে এই কাজের পারমিট শুধুমাত্র ওই দেশেই ভ্যালিড, অন্য কোনো দেশে ভ্যালিড না। এখন আপনি রোমানিয়ান টিআরসি নিয়ে যখনই আপনি ইটালিতে যাচ্ছেন, আপনি কি কাজ করতে পারবেন রুলস অনুযায়ী? না। ইটালির যে অনুচ্ছেদ আছে, ওইখানে কাজের যে অনুচ্ছেদ আছে, কাজ করা লিগাল ভাবে, সেইখানেও এই কথা বলা আছে। আপনি তো মানে কাজ করার কোনো পারমিশনই নাই আপনার ইটালিতে। আপনি কি করেন? রোমানিয়ান টিআরসি নিয়ে, ক্রোয়েশিয়ার টিআরসি নিয়ে আপনি কি করেন? ইটালি আসেন, আইসা কি করেন? অ্যাসাইলাম দায়ের করেন। আপনি যদি অ্যাসাইলাম ঠিকভাবে দায়ের করতে না পারেন, আপনি যদি প্রমাণ করতে না পারেন, তখন আপনি ইটালি থেকে অবৈধ হয়ে যান। ওই দেশ থেকে চলে আসেন, ওই দেশ থেকে অবৈধ হয়ে যান। আমও গেল, সালাও গেল। এখন লোক বলতেছে যে না, উকিল ধরে অন্য ব্যবস্থা আছে, অ্যাসাইলাম করা যাবে না, অন্য ব্যবস্থা করা আছে। আরে ভাই, সবার প্রথম আপনার একটা কাজ ম্যানেজ করতে হবে। এখানে যে হাজার হাজার রোমানিয়ান লোক আছে, আপনি কাজ ম্যানেজ করতে পারবেন? ইটালিতেই পথে বসে ভিক্ষা করে খাচ্ছে হাজার হাজার মানুষ, তারা কাজ পায় না, আর আপনারা রোমানিয়া থেকে, ক্রোয়েশিয়া থেকে গিয়ে আপনারা কাজ পাবেন? হ্যাঁ, আপনার যদি মামা, চাচা, খালু, বড় ভাই কেউ যদি খুবই পরিচিত আপন থাকে, সে যদি কোনো মালিক হয় বা মালিকের সাথে কাজ করে থাকে, সে যদি কাজের ব্যবস্থা করে দেয়, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু তারপরেও আপনার উকিলের সহায়তা নিতে হবে। এবং উকিল আপনাদেরকে বলতেছে কি, যে প্রসেসটা কি বলতেছে, যে তুমি অ্যাসাইলাম দায়ের করবা না, কস্তুরাতে যাবা, কস্তুরাতে যায় কিট ছেড়া দিবা। মানে কস্তুরা মানে কি? পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনে যায় তুমি বলবা যে আমি এখানে আসছি, আমি আমার টিআরসি আছে ওইখানে, আমি এখানে লিগাল হইতে চাই। এই নর্মাল প্রসেসে কি করবে জানেন? কস্তুরা থেকে এখানকার যে পুলিশ বা ইমিগ্রেশন যে কমিউনিটি আছে, যে অথরিটি আছে, তারা আপনার যেহেতু ফিঙ্গার নিবে, তখন ফিঙ্গার নিবে না, ফিঙ্গারে ধরা খেয়ে যাবেন সবার প্রথমেই যে আপনি রোমানিয়াতে কাজের ভিসায় আসছিলেন। এখন ওরা কি করবে? রোমানিয়ার গভর্নমেন্ট বা রোমানিয়ার যে আইজিআই আছে, ওদের যে ইমিগ্রেশন অথরিটি আছে, তাদের কাছে আপনার একটা ক্লিয়ারেন্স চাবে। এখন রোমানিয়ান গভর্নমেন্ট বা রোমানিয়ান যেই ইমিগ্রেশন অথরিটি, তারা যদি ক্লিয়ারেন্স না দেয়, ইটালির গভর্নমেন্ট কি জোর খাটায় আপনাকে রাখবে? কোনো ঠেকা তাদের? আপনি বড় কোনো ইঞ্জিনিয়ার, আপনি বড় কোনো রিসার্চার, আপনার ব্যাকগ্রাউন্ড হিউজ, আপনি সায়েন্টিস্ট একজন, সেটা ডিফারেন্ট ইস্যু। আপনি যদি বড় সায়েন্টিস্ট হন, আপনি যদি নিউটন হন, আপনার যদি আর্কিমিডিস হন, আপনার যদি আরো কি কি আছে, আপনার যদি বড় বড় কোনো কিছু আবিষ্কার করে থাকেন, সেটা ডিফারেন্ট ইস্যু। তাদের নিয়ে হইলো সারা দুনিয়ায় দেশ টু দেশ মারামারি হয়, ঠিক আছে? কিন্তু আমার ভিডিও যারা দেখতেছেন, এর ম্যাক্সিমাম লোকই আমরা অল্প শিক্ষিত, আমরা গায়ে গতরে হালাল রুজি উপার্জন করে খাই, ঠিক আছে ভাই? আমাদের সাথে এই প্রতারণাগুলা সব থেকে বেশি হয়, তার কারণ আমরা সাধারণ, আমরা একটু সরল, বেশি সরল, তো এই কারণেই আমাদের সাথে এই 2 নম্বরই গুলো হয়। ভাই ভুলেও এই কাজ করেন না। যেই দেশে আসেন, লিগাল ভাবে 5 বছর থাকেন, ভাষার পরীক্ষা দেন, ট্যাক্স ক্লিয়ার রাখেন, লিগাল ভাবে 5 বছর থাকেন, পিআর এর জন্য অ্যাপ্লাই করেন, পার্মানেন্ট রেসিডেন্সি যখনই আপনার হবে, অর্থাৎ স্থায়ী বসবাস করার সুযোগ যখনই হবে,
তখন আপনি যদি অন্য কোনো দেশ থেকে সেঙ্গেনভুক্ত অন্য কোনো দেশের একটা কাজ ম্যানেজ করতে পারেন, ওইখানকার অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারেন, অর্থাৎ বাসস্থান ম্যানেজ করতে পারেন, তাহলেই আপনি লিগ্যাল ভাবে যেতে পারবেন। সেখানে সরাসরি বলাই আছে, ডিরেক্ট কোম্পানি থেকে যদি আপনি একটা পারমিট পান এবং আপনার যদি একটা থাকার ব্যবস্থা হয়, তাহলে আপনি জার্মানি আসতে পারবেন, ইটালি আসতে পারবেন, যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন কিছু ব্যাপার আছে এখানে, অনেক 2 নাম্বারই চলে, কিন্তু সবাই তো এগুলা পায় না। যেরকম ধরেন স্পেনে 2 বছর যদি আপনি ওইখানে গিয়ে যদি যে পার্দামেন্টো যেটা বলে, এনপাদ্রামেন্টো যেটা বলে আর কি, একটা রেসিডেন্সি আপনি নিলেন, রেসিডেন্সি নেওয়ার পরে ওইখানে 2 বছর যদি আপনি থাকেন, তারপরে আপনি ধরেন আবার আবেদন করতে পারবেন। স্পেনে একটা সুযোগ আছে। এখন আপনি রোমানিয়াতে আপনি আসলেন, ওইখান থেকে আপনি লিগাল ভাবে ধরেন, এখন তো সেঙ্গেনের মধ্যে ঢুকে গেছে, আপনি প্লেনে কইরা আপনি স্পেনে চলে যান, স্পেনে যায় ওইখানে আপনার বড় ভাই পরিচিত মামা চাচা খালু কেউ আছে, তাদের বাসা থেকে একটা কন্ট্রাক্ট ম্যানেজ করেন, পুলিশের কাছে দেন যে আমি অমুক বাসায় আসি, এইভাবে আপনি 2 বছর থাকলেন, তারপরে আপনি বৈধ হইতে পারবেন। একটা মাত্র সুযোগ আছে। আগের একটা সুযোগ ছিল, সেটা হলো পর্তুগালে। পর্তুগালে কি সুযোগ ছিল, আপনি ওইখানকার ওই ট্যাক্স ক্লেম করে অন্য দেশে গিয়েও আপনি কাজ করতে পারতেন, তার একটা ব্যবস্থা ছিল, কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন ইউরোপের বলতে গেলে কোনো দরজাই খোলা নাই। আপনি যেই দেশে টিআরসি নিয়ে আসতেছেন, যেই দেশে ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছেন, শুধুমাত্র ওই দেশেই আপনি থাকতে পারবেন, ওই দেশেই কাজ করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন যে কোনো দেশে 3 মাসের জন্য। কিন্তু অন্য দেশে গিয়ে বৈধ হওয়ার যদি আপনি চেষ্টা করেন, লিগাল ভাবে সেটা সম্ভব না। উকিল ধরে কিছু উপায় আছে, কিন্তু সেখানেও খুবই এক্সেপশনাল কেস। 100 জনের মধ্যে হয়তো বা 1-2 জনের হইতে পারে। এখন সেই রিস্ক নিয়ে যদি আপনি অন্য দেশে যান, হিসাব করবেন ওই দেশে যদি আপনাকে না করে দেয়, তখন আপনি যেই দেশে ছিলেন ওই দেশেরও কার্ড চলে গেল, যেই দেশে আপনি নতুন করে যাচ্ছেন ওই দেশ থেকেও আপনি বৈধতা হারাইলেন, আমও গেল, ছালাও গেল। এই রিস্ক নিয়েন না, আমি বলবো এই রিস্ক নিয়েন না, নিয়েন না, নিয়েন না। ইটালির স্বপ্ন দেখা বন্ধ করেন। ইটালিতে মধু নাই, ঠিক আছে, ইটালিতে মধু নাই। মধু থাকলেও সেটা হলো ওই ভোমরার মধু, বল্লার মধু, মৌমাছির মধু নাই। ইটালির মানুষ নিজে কাজ পায় না, আর আপনাদেরকে বুঝাচ্ছে লাখ 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 টাকা তারা ইনকাম করতেছে। ভাই, অবস্থাগুলো একটু দেখেন, যারা ভিডিও বানায়, আমার কথায় কিছু কিছু মনে করেন না, আপনারা দেখবেন যে কষ্টের কাজ সব জায়গাতেই, আমি এটাতে মানা করতেছি না, কিন্তু তারপরেও মাঠে ঘাটে 30, 35, 40 ডিগ্রিতে ওই টমেটো কুড়ানো, পেঁয়াজ কুড়ানো এত সহজ না। আপনি এখন একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন, রোমানিয়ার কোন একটা ফ্যাক্টরিতে কাজ করতেছেন, কোন একটা দোকানে কাজ করতেছেন, আপনি যদি ওই টিআরসির আন্ডারে আপনি যদি যান, সবার প্রথম আপনি অবৈধ হয়ে যাবেন, তারপরে উকিল ধরবেন, উকিলের পিছনে টাকা নষ্ট হবে, বছরের পর বছর যাবে। এখন পর্যন্ত যে আপনাদেরকে এই কথা বলতেছে, তার একটু প্রমাণ দিতে বলেন যে এই লোকটা বৈধ হয়েছে, কয়দিনে বৈধ হয়েছে, কিভাবে বৈধ হয়েছে, কই কাজ করতেছে, কি করতেছে, একটু প্রমাণ করতে বললেন। ঠিক আছে, শুধু কথা বললেই হয় না, প্রমাণ সহ কথা বলতে বললেন। আমি বলতেছি, আমার রুলস রেগুলেশন সব আমি পড়ছি, আইন আর আইনের যেই কাগজপত্র যা আছে সেগুলো আমি পড়ে বুঝে তারপরে আপনাদের সাথে আমি কথা বলতেছি। আমি একেবারে না করে দিচ্ছি না, কিন্তু পার্সেন্টেজ খুবই 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 কম, এবং সেই পরিমাণ যোগ ঝামেলা সবার পোহানো এটা সম্ভব না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। কোনো কিছু জানার থাকলে দয়া করে রিসেন্ট কোনো ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।